ভোট বাক্সে ফায়দা তুলতে সন্দেশখালীর ঘটনাকে হাতিয়ার বিজেপির। আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে চন্দ্রকোনায় মহিলা সম্মেলন ও মিছিলে উপস্থিত সন্দেশখালীর 6 প্রতিবাদী মহিলা। সন্দেশখালী মহিলা নিয়ে বিজেপির মহিলা মোর্চার মিছিলকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। মঙ্গলবার বিকেল নাগাদ বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে আরামবাগের পথ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ দিগারের সমর্থনে চন্দ্রকোনা শহরে মিছিল ও মহিলা সম্মেলনের আয়োজন করা হয়। প্রথমে চন্দ্রকোনা টাউন হল থেকে মিছিলটি বের হয় গাছরশিতলা মোড় হয়ে মল্লেশ্বরপুরে শেষ হয়। মিছিলের শেষে চন্দ্রকোনা টাউন হলে মহিলা সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। মালা পরিয়ে স্বাগত জানানো মিছিলে হাঁটতে দেখা যায় সন্দেশখালীর 6 জন প্রতিবাদী মহিলাকে। মহিলা সম্মেলনে উপস্থিত ছিলেন তারা। এ বিষয়ে আরামবাগ বিমান ঘোষ জানান, সন্দেশখালীর নিপীড়িত নির্যাতিতা প্রতিবাদী মাতৃশক্তি রাজ উপস্থিত ছিলেন। সন্দেশখালীতে মহিলাদের উপর তৃণমূলের হারমাত্রা কি অত্যাচার করেছে তা বাংলার মানুষ, বিশেষ করে মহিলারা 500,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে সন্তুষ্ট হন, সেই সব মা বোনেদের জানা দরকার। আজকের মিছিল বা মহিলা সম্মেলনের উপর অত্যাচারের কথা তুলে ধরেন তারা। দেখুন বিস্তারিত। দেখুন, আমার পাশে যারা উপস্থিত আছেন দেখছেন মালাপুরে আছেন, কারণ সন্দেশখালীর অত্যাচারিত প্রতিবাদী মাতৃশক্তি তারা আজকে আমাদের আরামবাগ লোকসভায় এসেছে। তাদের দুঃখ দুর্দশার কথা আজকে চন্দ্রকোনা বিধানসভায় কার্যক্রম আছে, মানুষের কাছে বোঝানোর জন্য এসেছে যে সন্দেশখালীর মহিলারা কীভাবে নির্যাতিতা, কীভাবে অত্যাচারিত তৃণমূল কংগ্রেসের হারমাত্রের দ্বারা। তো আজকে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যারা মাতামাতি করছে তাদের জেনে রাখা ভালো যে সন্দেশখালীতে কী ঘটনা ঘটেছে গোটা বাংলার মানুষের এটা জানতে হবে। সেই উদ্দেশ্যে চন্দ্রকোনা বিধানসভায় আজকে আমাদের মাতৃশক্তি সম্মেলন এবং পরে ওনাদেরকে নিয়ে একটা মিছিল সংগঠিত হচ্ছে। একটাই বার্তা যে আগে নিজেদের মান সম্মান সুরক্ষা দরকার, তারপরে তো মাসে 500 টাকা 1000 টাকা হবে, আগে মান সম্মান সুরক্ষা দরকার। বিজেপির দুঃশাসন বিলকিস বানু হত্যাকাণ্ডের আসামিদেরকে করা হয়েছে, বিজেপি মহিলাদেরকে সম্মান দেয়, তাহলে অযথা মা বোনেদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এভাবে মিথ্যা অপপ্রচার করে কিচ্ছু লাভ হবে না। এতে উল্টে আমি বলবো যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে মোদী সরকার ক্ষমতায় এসেছিল সে তাদের দিকে নজর দিই। আমরা কি দিচ্ছি মানুষকে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, কটাক্ষ করতে গিয়ে কেন বলতে হচ্ছে যে আমরা ক্ষমতায় এলে 3000 টাকা দেবো? এই সমস্ত মিথ্যে কথা বলার দরকার নেই। উল্টে 20 কোটি বেকারের চাকরি হয়নি, 15 লক্ষ টাকা মানুষের অ্যাকাউন্টে দেবে বলেছিল, দিতে পারেনি, বুলেট ট্রেন চালাবে বলেছিল, চালাতে পারেনি। তাহলে সেগুলোর দিকেই আমার মনে হয় নজর দেওয়া। এই সমস্ত মা বোনেদেরকে সম্মান আমরা যথেষ্ট করি এবং এখানে এ ধরনের কোনোরূপ ঘটনা ঘটেনি। পরবর্তী ক্ষেত্রে আমাদের যে মা বোনেদেরকে এনেছিল তারা নিজেরাই স্বীকার করেছেন যে এখানে এ ধরনের কোনো ঘটনা হয়নি। এই সাজানো নাটক বিজেপির দীর্ঘদিন চলবে, আর তাদের তো নাটক করা তাদের দুঃশাসনের অভ্যাস আছে। অতএব দুঃশাসনের যারা দোষর তারা এই নাটকটা চালিয়ে দেবে। দেখুন, সন্দেশখালী নিয়ে এটা শুধু এক জায়গা নয়, বিভিন্ন জায়গায় এই মা বোনেদেরকে নিয়ে গিয়ে ওরা প্রচার করছে, মিথ্যা অপপ্রচার দিয়ে গোটা ভারতবর্ষকে তো চালাচ্ছে। এতদিন পাকিস্তান দিয়ে চালাচ্ছিল, তারপরে নোটবন্দি করে চালালো, এটাও একটা ইস্যু। এই ইস্যু ভিত্তিক বিভিন্ন জায়গায় শুধু মাত্র মা বোনেদেরকে অপমান করা ছাড়া তাদেরকে সম্মান দেওয়া না। তাহলে তো রাষ্ট্রপতিকে সম্মান দেওয়া দরকার ছিল। তো রাষ্ট্রপতিকে কি সম্মান দিয়েছে নাকি? রাম মন্দিরের উদ্বোধনে তাকে ডাকা হয়েছিল নাকি? তাকে আসন দেওয়া হয়েছিল নাকি? ইয়েতে আমাদের যে সংসদ ভবন হয়েছে তার উদ্বোধনে ডাকা হয়েছিল নাকি? তাকে সম্মান দেওয়া হয়েছে নাকি? এই সমস্ত কথা বলে মা বোনেদের মনকে বিষিয়ে লাভ নেই। আমাদের নিশ্চিত বিশ্বাস যে আমাদের তৃণমূল কংগ্রেসের যাবতীয় মা বোনেদের ভোট তৃণমূল কংগ্রেসই করবে।